বন্ধুরা, সামনেই শর্তিলা একাদশী আসছে। আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো এই শর্তিলা একাদশী কবে পালিত হবে। 2026 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ একাদশীর ব্রত হলো এই শর্তিলা একাদশীর ব্রত। এই ব্রত কবে পালিত হবে? 13ই জানুয়ারি নাকি 14ই জানুয়ারি? বন্ধুরা, বলে রাখি 2026-এর এই শর্তিলা একাদশীর ব্রত পালিত হবে 14ই জানুয়ারি বুধবার। একাদশীর তিথি শুরু হচ্ছে 13ই জানুয়ারি মঙ্গলবার দুপুর 3:17 এবং একাদশীর তিথি সমাপ্ত হচ্ছে 14ই জানুয়ারি বুধবার বিকেল 5:52। পারণের সময় হলো 15ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল 7:15 থেকে 9:21। অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্তিলা একাদশীর ব্রত হচ্ছে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। যারা ভারত বা বাংলাদেশে বাস করেন তাদের এই ব্রত পালন করতে হবে 14ই জানুয়ারি 2026 বুধবার। এই একাদশীর ব্রতকে শর্তিলা একাদশী বলা হয় কেন? শট মানে 6টি কার্য। তিল দ্বারা 6টি কার্য করার মাধ্যমে আমরা সকল পাপ থেকে মুক্ত হতে পারি এবং ভগবানের প্রিয় হতে পারি। তিল দ্বারা 6টি কার্য করার মাহাত্ম্য শাস্ত্রে উল্লেখ রয়েছে বলে এই একাদশীর নাম হয়েছে শর্তিলা একাদশী। এবার জানব তিল দ্বারা এই 6টি কার্য কি কি। তিল দিয়ে স্নান করা। এই একাদশীর দিন স্নানের জলে তিল মিশিয়ে স্নান করুন এবং স্নান করার সময় ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্র জপ করুন। তিল শরীরে ধারণ করা, অর্থাৎ সামান্য তিল নিয়ে পুডলি বানিয়ে গলায় বা হাতের কবজিতে আপনার সুবিধা মতো ধারণ করুন। তিলের তেল শরীরে মাখুন। তিল দিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা। এতে পিতৃদোষ খণ্ডন করে। পূর্বপুরুষদের আশীর্বাদে সংসারে সমৃদ্ধি আসবে। ভগবানের সেবায় তিল ব্যবহার করা। এই একাদশীর দিন ঘিতে তিল মিশিয়ে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আরতি করুন, যজ্ঞ করুন, মহাপুণ্য ফল অর্জন করবেন। তিল ভোজন করা, অর্থাৎ সারা দিন তিল মিশ্রিত জল পান করুন। তিলের লাড্ডু খাবারে তিল ব্যবহার করে ভগবানকে ভোগ নিবেদন করুন। পরে তা প্রসাদ রূপে গ্রহণ ও বিতরণ করুন এবং এই দিন কালো তিল অভাবী দুস্থ ব্যক্তিদের মধ্যে দান করুন। বন্ধুরা, মকর সংক্রান্তির দিন পবিত্র গঙ্গা স্নানের বিধান রয়েছে। তাই এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানের জলে কালো তিলের পাশাপাশি সামান্য গঙ্গা জল মিশিয়ে তারপর স্নান করুন। শাস্ত্রে তিল দ্বারা এই 6টি কার্য করার কথা উল্লেখ রয়েছে বলে এই একাদশীর নাম হয়েছে শর্তিলা একাদশী। 2026-এ এই একই দিনে পড়েছে মকর সংক্রান্তি, যাকে পৌষ সংক্রান্তি বা তিল সংক্রান্তিও বলা হয়। কারণ সূর্য সিদ্ধান্ত অনুসারে সেই দিন পৌষ মাস সমাপ্ত হয়ে মাঘ মাস পড়ছে। প্রত্যেকটি মাসের শুরু এবং শেষের মধ্যবর্তী অন্তর্বর্তী সময়কালকে সংক্রান্তি বলা হয়ে থাকে। যেহেতু এই দিন মকর সংক্রান্তি বা তিল সংক্রান্তি পড়ছে, এই দিন পিঠে পুলি ভগবানকে নিবেদন করা যাবে কি না এই নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। প্রথমেই বলি, আপনারা সকলেই সম্ভব হলে এই শর্তিলা একাদশীর ব্রত পালন করবেন। আমরা জানি একাদশী পালনে রবি শস্য বর্জনীয়, তবে একমাত্র এই শর্তিলা একাদশীতে আমরা তিল গ্রহণ করতে পারি। যেহেতু মকর সংক্রান্তিতেও তিলের ব্যবহার অপরিহার্য, তাই শর্তিলা একাদশী এবং মকর সংক্রান্তি একই দিনে পড়ায় তিলের ব্যবহার বিধি এক্ষেত্রে একই রকম থাকবে। যারা জিজ্ঞাসা করছেন যে এই একাদশীতে পিঠে পুলি গ্রহণ করা যাবে কি না, তাদের উদ্দেশ্যে বলি, এই একাদশীর দিন ভগবানের উদ্দেশ্যে পিঠাপুলি নিবেদন করতে পারেন, তবে তা ব্রতকারীরা গ্রহণ করতে পারবেন না। পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন পারণের সময় গ্রহণ করতে পারেন। অবশ্যই আপনারা সকলে ভক্তি ও নিষ্ঠা সহকারে শর্তিলা একাদশী ব্রত পালন করুন। এই দিন সূর্যদেবকে তামার পাত্রে জল, লাল ফুল দিয়ে অর্ঘ্য নিবেদন করুন। সূর্য প্রণাম মন্ত্র জানা থাকলে উচ্চারণ করবেন, কারণ মকর সংক্রান্তির দিন সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া, সূর্য প্রণাম করে দিন শুরু করার বিশেষ গুরুত্ব রয়েছে।
বন্ধুরা, একাদশী পালন করতে গেলে সর্বপ্রথমে সংকল্প করতে হয়। একাদশীর আগের দিন দশমী এবং একাদশী দ্বাদশী এই 3 দিন নিরামিষ আহার করবেন। দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবে। এই দিন রাত 11টার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে নেবেন। তারপর দন্তমার্জন করে নেবেন। একাদশীতে দন্তমার্জন করা নিষিদ্ধ হলেও এই দিন 12 বার কুলকুচি করার কথা উল্লেখ রয়েছে। একাদশীর দিন নির্জলা উপবাস করা সর্বোত্তম, তবে যাদের পক্ষে তা সম্ভব নয় তারা ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, মিষ্টি আলু সিদ্ধ, আলু কুমড়ো সবজি, সাবুদানার পায়েস, আলুর পায়েস ইত্যাদি গ্রহণের মাধ্যমে একাদশী ব্রত পালন করতে পারবেন। তবে এক্ষেত্রে রান্নার সময় বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেলের ব্যবহার করার কথা শাস্ত্রে উল্লেখ আছে। তবে কোনোভাবেই একাদশীর দিন রবিশস্য গ্রহণ করবেন না। রবিশস্য গ্রহণের কথা কোনো শাস্ত্রে উল্লেখ নেই। ব্রত কেন পালন করবেন এবং কিভাবে পালন করবেন তা জানবার জন্য আমার পূর্বে দেওয়া একটি ভিডিও আছে, প্রয়োজনে সেটা দেখে নিতে পারেন। এই ভিডিওতে পালনের সম্বন্ধে কয়েকটি বিষয় আলোচনা করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন এবং ভিডিওটি যদি আপনাকে সমৃদ্ধ করে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের শোনবার সুযোগ করে দেবেন। বিষ্ণু পুরাণ এবং পদ্ম পুরাণে উল্লেখ রয়েছে যে এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করলে, উপবাস রাখলে এবং দান করলে পূর্ণ অর্জন করা যায়। এই উপবাস পালনকারী ব্যক্তিকে নিজের মন, বাক্য এবং কর্ম শুদ্ধ রাখতে হয়। ভগবানের বিশেষভাবে পূজা অর্চনা করতে পারেন। তুলসী পত্র অর্পণ করতে পারেন ভগবানের চরণ কমলে। ভগবান নিশ্চয়ই আপনার প্রার্থনা শুনবেন। পাপ কর্ম করার সময় একজন ব্যক্তি কি করছে তা নিয়ে ভাবেন না। তবে শাস্ত্র থেকে জানা যায় যে একজন ব্যক্তির ক্ষুদ্রতম পাপও তাকে ভয়াবহ দুঃখ ভোগ করতে বাধ্য করে। তাই একজন ব্যক্তির পাপ কর্ম করতে ভয় পাওয়া উচিত, কারণ পাপ নামক এই রাক্ষস তাকে জন্ম থেকে জন্মান্তর পর্যন্ত ছেড়ে যায় না। সত্যের ব্রত পালন করার সময় একজন ব্যক্তির ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস এবং ভক্তি থাকা উচিত এবং সর্বদা মনে রাখা উচিত যে কারোর হৃদয়ে আঘাত করা মহাপাপ। শর্তিলা একাদশীর দিনে দানকে বিশেষ ফলদায়ক মনে করা হয়। ভগবত পুরাণে বলা হয়েছে যে যে কোনো শুভ দিনে দান করলে ব্যক্তির অসীম পূর্ণ ও মোক্ষ লাভ করে। ধর্মগ্রন্থে বলা হয়েছে যে একাদশীর দিনে ব্রাহ্মণ এবং দরিদ্র, অসহায়, প্রয়োজনীয় মানুষদের দান করলে অক্ষয় পুণ্য পাওয়া যায়। বিশেষ করে অন্ন, বস্ত্র, তিল এবং অর্থের দান অত্যন্ত ফলদায়ক মনে করা হয়। শর্তিলা একাদশীতে কোনো মন্দিরে অথবা কোনো ব্রাহ্মণকে তিল দান সর্বশ্রেষ্ঠ মনে করা হয়। এই দিনে দান করলে নারায়ণ সেবা সংস্থায় দরিদ্র ও দুঃখীদের আহার করানোর প্রকল্পে সহযোগিতা করলে পুণ্যের অংশীদার হওয়া যায়। শর্তিলা একাদশীর উপবাস জীবনকে সফল এবং সমৃদ্ধ করে তোলে। এই পবিত্র দিনটি ভগবানকে ভক্তি এবং অন্যদের সাহায্যের জন্য উৎকৃষ্ট বলে মনে করা হয়। এই শুভ দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করুন, উপবাস রাখুন এবং প্রয়োজনীয় মানুষদের সাহায্য করুন। এই উৎসব শুধু পার্থিব সাফল্য নয়, আধ্যাত্মিক উন্নতির পথও প্রসারিত করে। এবার আমরা জেনে নেব শর্তিলা একাদশীর ব্রতের নিয়ম। যে কোনো একাদশী ব্রত পালনের আগে স্বাস্থ্যের অবস্থা মূল্যায়ন করা প্রয়োজন। যদি আপনি চিকিৎসাগতভাবে সুস্থ থাকেন তাহলে এই ব্রত পালন করুন। এই ব্রত কিভাবে পালন করবেন এখন সেটাই আমি আপনাদের জানাবো। একাদশীর দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের কিছু আগে উঠে পড়া সর্বোত্তম। তারপর গঙ্গা স্নান অথবা স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করুন। ধ্যান করুন, সংকল্প করুন, প্রতিশ্রুতি নিন যে আপনি আন্তরিকভাবে ব্রত পালন করবেন।
পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, চাল, গম, মসুর ডাল জাতীয় খাবার এড়িয়ে চলুন। এই দিন তামাক বা অ্যালকোহল সেবন করবেন না। ওং নমো ভগবতী বাসুদেবায় নমঃ মন্ত্রটি যতবার সম্ভব জপ করে ভগবান বিষ্ণুর সঙ্গে নিজেকে একাত্ম করে রাখুন। এই দিন তিলের তেল, সরিষার তেল অথবা ঘি দিয়ে একটি মাটি বা পিতলের প্রদীপ জ্বালান এবং বেদির উপরে ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে রাখুন। দেবতাকে জল, পুষ্প, গন্ধম এবং নৈবেদ্য উৎসর্গ করার সময় ওং নমো ভগবতে বাসুদেবায় জপ করুন। পান, সুপারি, 2 ভাগে ভাঙা একটি নারকেল, কলা, অন্যান্য ফল, চন্দন, ফুল, হলদি, অক্ষত এবং দক্ষিণা নিবেদন করুন। শর্তিলা একাদশীর ব্রত কথা এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ বা শ্রবণ করুন। এই দিন আপনি জপ, ধ্যান, পূজার মাধ্যমে নিজেকে ভগবানের সঙ্গে একাত্ম রাখার চেষ্টা করুন। ঝগড়াঝাটি ইত্যাদি থেকে দূরে থাকুন। কুকথা শোনা বা বলা মহাপাপ, তাই ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখুন। শুধুমাত্র উপবাসের মাধ্যমে ভগবানের সান্নিধ্য পাওয়া সম্ভব নয়, মানসিকভাবেও সাধনার প্রয়োজন। সন্ধ্যায় একটি তেলের প্রদীপ বা ধূপকাঠি জ্বালান এবং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করুন। আরতি করে পূজার ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা করে প্রণাম জানান শ্রী হরি বিষ্ণুকে। পরের দিন পারণের নির্দিষ্ট সময় রুটি প্রসাদ বা অন্য প্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গ করুন। বন্ধুরা, এই ছিল আজকের শর্তিলা একাদশী সম্পর্কিত একটি ভিডিও। পরবর্তীতে শর্তিলা একাদশীর মাহাত্ম্য কথা বা ব্রত কথা বর্ণনা করে নতুন একটি ভিডিও অবশ্যই আপনাদের সামনে আনব। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।